اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيد النخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى في موضع آخر ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين. عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس له أمرنا فهو رد
وقال تعالى من تشبه بقوم فهو منهم রাহুল বুখারী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তারিফ, সুখ্যাতি, গুণগান সেই মহান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি জুমার ন্যায় আজকেও এই জুমাবারে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে অত্র বাইতুল মামুর জামে মসজিদে খুতবার আগেই আল্লাহর কিছু বান্দাবান্দি উপস্থিত হতে পেরেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগায় শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দ্বারায় দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন ইসলাম ভিত্তি রেখে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলাম, এই বিষয়কে কেন্দ্র করে এবং তার প্রাসঙ্গিক কিছু কথা বর্তমান বিশ্বে আমরা যা দেখছি, মুসলমান নামধারী অনেককেই মুসলমান দাবি করে, কিন্তু আমল আখলাক সব কিছুতেই সেই বিজাতীয় ইহুদি নাসারা খ্রিস্টানদের সব কৃষ্টি কালচার দিয়ে তাদের জীবন গড়ে উঠছে। আমরা লক্ষ্য করলে সেগুলো দেখতে পাই। তাই আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থিত বাণী হাদিস পেশ করেছি। এই কোরআন এবং হাদিসের মাধ্যমেই আমরা আজকের সংক্ষিপ্ত সময়ে যথাসময়ে খুতবা শেষ করার চেষ্টা করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে মুসলিম হিসাবে রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কালেমা না পড়েই মুসলমান হয়েছি। অনেকে দাবি সূত্রে যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা নিজেরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বিদায়ী আমরা দাবি করি আমরা একজন মুসলমান। আসলে মুসলিম আত্মসমর্পণকারী কারা, এই বিষয়টি নিয়ে যদি আলোকপাত করা যায় ব্যাপক আলোচনা রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত নির্বাচিত একমাত্র কেবলমাত্র দিন হিসাবে যেটা গ্রহণযোগ্য সেটা হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ভীতি রেখে অন্য কিছু তার কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমরা বর্তমানে কি দেখতে পাই? আমরা মুসলমান হিসাবে আমাদেরকে ইসলাম কি বলে সেটার কি ধারধারি, সেটার দিকে কি আমরা খেয়াল করি? আমাদের মন গড়া আমরা দাবি করি আমরা একজন মুসলমান, কিন্তু আমাদের চলনে বলনে, আমাদের কথাবার্তায়, আমাদের আচার আচরণে, আমাদের যত রকমের কৃষ্টি কালচারগুলো আমরা মানতেছি সব বিজাতীয় সেই ইহুদি নাসারা খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের যে এই আলামতগুলো, যেগুলো কৃষ্টি কালচার যে অনুষ্ঠানগুলো, সেগুলো আমাদের মুসলমানের ভিতরে আমরা সেগুলোকে স্থান দিয়েছি। আসলে এইগুলো আমাদের কখনো পালন করা উচিত নয়। বর্তমানে আমরা অত্যন্ত
দুঃখের সাথে আমরা জানাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটি বছর, বিগত একটি বছর আমাদের মাঝ থেকে গতকাল 12টা পর্যন্ত শেষ হয়ে গেল 2020 সাল ইংরাজি, যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে 2021 সালের 1 জানুয়ারি আমরা উপনীত হলাম। আপনারা হয়তো এই অত্র মালখানগরে আপনারা টের পেয়েছেন কিনা জানি না, আমরা ঢাকার মূল ঢাকায় আমরা বসবাস করি। সেখানে যে সমস্ত কার্যকলাপ, এই আতশবাজি এবং পটকা ফোটানো, যে আনন্দ উল্লাস হচ্ছে, এগুলো কি আসলে কোনো মুসলমান হিসাবে সে করতে পারে? কোনো মুসলিম সেটাকে কখনো গ্রহণ করতে পারে বলে কোরআন হাদিস সমর্থন করে না, আমার জানা নেই। কিন্তু আমাদের মুসলমানের ঘরের সন্তানরাই প্রশাসন মসজিদে মাইক দিয়ে তারা ঘোষণা করে দিয়েছিল যে কোনো পটকাবাজি হবে না, কোনো রকমের বোম মারামারি হবে না, কোনো রকমের এই গান বাজনা হবে না। যদি কেউ কোনো বাড়িতে এরকম কোনো কিছু আপনারা আভাস পান, তারা 999 কল করে আমাদেরকে জানাবেন। কিন্তু আসলে মানুষ আনন্দ উল্লাস করতে গিয়ে এমন পরিস্থিতি হয়েছে, কে কার চোর না শুনে ধর্মের কাহিনী, এমন পরিস্থিতিতে কোনো কিছু বাধা মানে নাই। রাত্রি 2টা-3টা পর্যন্ত দেখা যাচ্ছে হই হল্লা, পটকাবাজি আর ওই রকমের আতশবাজি ঢাকা শহরে যেন আলো দিয়ে সব কিছু ভরে গিয়েছে, এমনটি অবস্থা। মনে হয় আপনাদের মালখানগরে সেগুলো টের পেয়েছি কিনা আমি জানি না, কিন্তু নববর্ষের উদযাপনে কোনো মুসলিম এমনটি করতে পারে? এটা কিভাবে সম্ভব? এটা কি হতে পারে? কারণ আপনার আমার জীবন থেকে বিগত একটি বছর চলে গেল মানে কি, আপনি এক ধাপ কবরের দিকে আপনি এগিয়ে গেলেন। একবার কি চিন্তা করেছেন, আপনি যে এক ধাপ কবরের দিকে আপনার বয়স যদি হয়ে থাকে 50, 60, 70 যাই হোক না কেন, কিন্তু আপনার জীবন থেকে আরেকটি বছর চলে গেল, আপনাকে তো অন্ততপক্ষে এই চিন্তা ভাবনা করা উচিত ছিল যে আমার জীবনে থেকে একটি বছর চলে গেল, আমার হিসাব নিকাশের একটা অঙ্ক কষাও দরকার ছিল। এই বিগত বছরটিতে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী দিয়ে মানুষদেরকে যে শিক্ষা দিতে চেয়েছেন, সেগুলো থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি? আমরা কি একবার হিসাব মিলেছি? একবার কি অঙ্ক কষে দেখেছি? একবার নিজের হিসাব মিলাইনি আমরা। গত রাতে অনেকেই দেখেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আজকের এই নববর্ষ যেটাই আপনারা এই নতুন বছরের যে আপনাদের আগমন, যেটাকে আপনারা গ্রহণ বা আমাদের জীবনে আসলো, সেটা কি আমরা ফজরের সালাত দিয়ে আদায় করতে পেরেছি? আমি যদি প্রশ্ন করি, আপনাদের যে ফজরের সালাতে আজ থেকে এই 2021-এর প্রথম ফজর কার হয়েছে, অনেকেই দেখবেন খাতা থেকে আপনার লাল কালি পড়ে গেছে, আপনারা ফজরে উপস্থিত হতে পারেন নাই, কারণ আমাদের সে অভ্যাস গড়ে ওঠে নাই। আমরা কি করতে পারি নাই? আমরা নামাজে 5 ওয়াক্ত ফজরের সালাতে, আমরা দূরের কথা 5 ওয়াক্ত সালাত আমরা মসজিদে এসে আদায় করার আমাদের সময় হয় না, কিন্তু অন্যান্য কাজ আমরা ঠিকই করতে পারি। সম্মানিত মুসলমান দ্বীনী ভাই বন্ধুগণ, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বললেন যে ইসলাম ছাড়া কোনো কিছুই তিনি কি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করলো, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবাল মিন, কার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুই গ্রহণ করবেন না, ওহুয়া মিনাল আখিরাতি খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে ওই বিজাতীয় বিধর্মী যত রকমের আচার আচরণ
যত রকমের অনুষ্ঠানে তোমরা করো না কেন, বিজাতীয় যত রকমের কৃষ্টি কালচার তোমাদের মাঝে আসুক না কেন, তোমরা সেটাকে গ্রহণ করবে। ইসলাম ছাড়া যদি সেটা অন্য কোনো ধর্মের যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ সে আখিরাতে এই দুনিয়ার পরেই আমার আপনার নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিতে যখন আমরা পাড়া দিব, তখন দেখবেন ওয়া মিনাল আখিরাতি খাসিরুন, এবং সে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? আমাদের জীবনকে বিপন্ন করতে চাই? একবার চিন্তা করার সময় এসেছে। নতুন বছর আপনার শুভ হিসাবে আমরা গ্রহণ করি, কিন্তু অনেকেই আমরা দেখেন বিজাতীয় মতবাদ যত কিছু এই ইসলামের ভিতরে, মুসলমান নামধারী আমরা মুসলিম হয়েও সেটাকে বাজ বিচার করি না। আমরা নিজেদের আচার অনুষ্ঠানে অমুসলিমদের এই কৃষ্টি কালচারগুলো ঢুকিয়ে নিয়েছি। তাই তো আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাথে মুসাবা করলো, মানে কি আচার আচরণকে আপনি যে রকমের ভাবেই চলেন না কেন, আপনার যদি ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য হিন্দু, অন্যান্য বৌদ্ধ ধর্মের সাথে আপনার আমলটি যদি সামঞ্জস্য হয়, ফাহুয়া মিনহুম, কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর হবে তার সাথেই। সম্মানিত উপস্থিতি, আপনি যে কাজটি করছেন সেটা ইসলাম কখনো সমর্থন করে কিনা সেটা আপনাকে আমাকে ভাবতে হবে। ইসলাম কি চায়? ইসলাম 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম সাধনা করেন, আপনি দান খয়রাত করেন, আপনি এই হজ ব্রত পালন করেন। এগুলো যখন ইসলামের রকনগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা মণ্ডলী, তাদের সাথে আপনার ঈমান রাখতে হবে। এবং আখিরাত, এই আমাদের ইহকালের পরে আরেকটা যে কাল রয়েছে আমাদের আখিরাতের জিন্দেগি, সেই আখিরাতের জিন্দেগিটা আমরা কেমন করে পার করব, সেখানের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছি? একবার কি চিন্তা করেছি? একবার কি সেটা অনুধাবন করেছি যে আমাদের মরার পরে আমরা যে আখিরাতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হিসাব দিব, কি নিকাশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে পুঙ্খানু করে সব হিসাব গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাটি আপনাদের মাঝে বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। পৃথিবীতে সময় কি আমাদের জন্য? পৃথিবীতে আমরা কিছুদিন অবস্থান করব, তারপরে চিরস্থায়ী জিন্দেগির কাছে আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদেরকে সব সময় আল্লাহ রাসূল বলেছেন, দেখো মুসলমানের প্রথম শত্রু হচ্ছে, প্রথম দুশ্মন হচ্ছে ইহুদি। এই ইহুদিদের তোমরা সবসময় বিরুদ্ধে চালন করবা। তাই এই বিরোধী চালন করার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন এই খুশি ঈদের জন্য আমরা যে আনন্দ ভোগ করি, সেই আনন্দটি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মদিনাতে গেলেন, মদিনায় যাওয়ার সময় তিনি যাওয়ার পরে দেখলেন তারা একটা উৎসব, 2টা উৎসব পালন করে। কি? তাদের যে মূর্তি রয়েছে, সেই মূর্তির নামে তারা উৎসব করে, উৎসব উদযাপন করে। এই যে নববর্ষ, এই যে আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে বর্ষবরণ, যে এখানে 3টি আমাদের নববর্ষ আমাদের দেশে পালন হয়, কিন্তু 3টির মধ্যে একটি হলো পহেলা বৈশাখ বাংলা নববর্ষ, আর একটি হলো ইংরেজি নববর্ষ, আর যেটা গতকাল হয়ে গেল এইভাবে আমাদের আরবি একটি নববর্ষ রয়েছে মুহররম। কিন্তু এগুলো কিন্তু উদযাপনের জন্য তারা কি করত? সবসময় ইহুদি নাসারাদের যে কৃষ্টি কালচার তারা এইভাবে পালন করে আসছে, কিন্তু আমরা মুসলমান হিসাবে সেগুলো করতে পারি না। কারণ আমরা মুসলমান। আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, তিনি একটি কমপ্লিট জীবন ব্যবস্থা আমাদের জন্য রেখে দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছেন। আমাদের কাছে যদি ঐশীর বাণী আর আসবে না, একবারে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কমপ্লিট একটি ধর্ম,
ইসলাম আমাদেরকে দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে কোরআনের শেষ আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাকে আমি কি করলাম, দিনকে পরিপূর্ণ করে দিলাম। মানে কি, ইসলাম ধর্মটা কোনো পরিপূর্ণ, এর মধ্যে কোনো কমতি নাই। ইসলামে পরিপূর্ণ, একদম একটি ভরা গ্লাসে বা একটি ভরা পাত্রে যদি আপনি আরো কিছু ঢুকাতে চান, তাহলে দেখবেন কিছু পড়ে গেছে, তাহলে আসলটাই তো পড়ে যাবে নাকি? নকলটা ঢুকে আসলটা পড়ে যাবে। এখন যদি আপনি ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, তারপরেও যদি আপনার এই ধর্মে, এই ইসলামের ভিতরে কমতি মনে হয়, তাহলে আপনাকে বেদাতে ঢুকতে হবে। আপনার কাছে ওই আসল জিনিসটা চলে গেলে তখন দেখবেন বেদাত ঢুকে গেছে, আর বেদাতের পরিণতি তো জাহান্নাম, এটা আমরা বলে থাকি। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটি নব আবিষ্কৃত ইসলামের ভিতরে যে ইবাদতের উদ্দেশ্যে যা ঢোকানো হচ্ছে সেটা বিদআহ। কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি। আর কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহি তোমাকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে সরাসরি। কাজেই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমাদের দিবস পালন হবে। আমরা দুনিয়াতে দুটি দিবসের জন্য আল্লাহর নবী মদিনাতে যাওয়ার পরে বললেন যে তোমরা এগুলো ছেড়ে দাও। এই যে তোমরা যে মূর্তির নামে, তোমরা নববর্ষ নামে যে উৎসবগুলো করছো, মেলা বসাচ্ছ, এগুলো কিন্তু কখনো ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে দুটি কি করলেন? আমাদের উৎসব দান করলেন, একটি ঈদুল ফিতর আর একটি ঈদুল আজহা। মুসলমান কি করে যারা উদযাপন করবে, তাদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা কি করতে পারে? তারা মানুষকে দিতে হবে, দিতে পারে, কিন্তু নিতে হবে না। কিন্তু কালকের দিনের যে ঘটনা ঘটে গেল, যে দুনিয়ার যে আতশবাজি এবং পুটকাবাজি করাতে গিয়ে তারা অপচয় করলো কত টাকা পয়সা, অথচ বর্তমানে শীতার্ত মানুষ, আপনি ওই উত্তরবঙ্গের দিকে একটু খেয়াল করেন, তারা এই শীতের, এই কঠিন শীতে তারা একটা গরম কাপড়ের জন্য, একটা কম্বলের জন্য তারা মরিয়া হয়ে, তারা কোনো রকমের এই শীতে তারা কোনো অবকাশ পাচ্ছে না। কিন্তু আমরা সেদিকে খেয়াল না করে আমরা টাকা পয়সা দিয়ে আতশবাজি আমরা ওই নিজেরা ফুর্তি করে বিভিন্ন বারে কি হয়, আপনার বিভিন্ন বারে এখানে এই গান বাজনা হচ্ছে, নর্তকী নাচানো হচ্ছে, সেখানে মদ্যপান হচ্ছে, বিভিন্ন নেশায় ভেবুর হয়ে তারা নববৎসরটি পালন করার জন্য তারা যে ব্যস্ত হয়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। আমরা মুসলমানের জন্য কখনো ইসলাম এটাকে সমর্থন করে না, সমর্থন দেয় না। কাজেই সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম, আমরা এই কথাটি সবসময় মনে করব। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আমরা ভয় যদি করি, এমন ভয় যে ভাই কোন রকমের, যখন আমাদের সামনে প্রশাসন দাঁড়িয়ে যায় তখন আমরা ভয় করি, প্রশাসন তো নাই তারপরে আমরা ভয়ও আর করি না, এমন না। হাজির নাজির আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাকে প্রত্যক্ষ করছেন, তিনি দেখছেন প্রতিনিয়ত আমি যেভাবেই থাকি না কেন, আইনামা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমি যেভাবেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। কাজেই সর্ব অবস্থায় আমাকে আল্লাহকে ভয় করতে হবে। ইসলাম কোনটাকে সমর্থন করে, কোনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে, কোনটা হবে না, সেটা আমাকে আপনাকে নির্বাচন করতে হবে। দেখেন আমাদের অবস্থাটা কেমন। এই যে মালখানগরের চৌরাস্তায় মনে করেন একটি গাড়ি রয়েছে, সে গাড়ির ওই যে উপরের অংশ একটা বাসের মতো, নিচে দেখলেন যে গাড়ির চাকাগুলো রেল লাইনের যে চাকা সেটা, আর তার ইঞ্জিনটা রয়েছে
ওই বটবটির ইঞ্জিল, এইভাবে তার বিভিন্ন অংশ বিভিন্ন রকমের তার সিটগুলো রয়েছে রিস্কার সিটের মতো ইত্যাদি। এমনিভাবে আপনি সেটাকে কি বলবেন? আর ওই যখন গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে, তারা দেখা যায় সামনে দুটা ঘোড়া ফিট করে দিল, সেটাকে আপনি কি বলবেন? ঘোড়ার গাড়ি বলবেন, নাকি ট্রেন বলবেন, নাকি বাস বলবেন, নাকি সেটাকে রিস্কা বলবেন? আপনি কি বলবেন? একটু চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন। এমনি ভাবে মুসলমান, আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি, আমাদের চলায় ফিরায় আমরা হিন্দু মনোভাব, যত রকমের আমাদের বিয়ার আচার, বিবাহের আচার অনুষ্ঠান হচ্ছে, এগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে। যত হিন্দু প্রথা, গায়ে হলুদের যে নাচ গান, যে গায়ে হলুদ ছেলে মেয়ে গায়ে হলুদের জন্য আসে, যেভাবে ছেলে মেয়ে যুবক যুবতী একাকার হয়ে যায়, যেভাবে হলুদ সন্ধ্যা কোটা হয়, 5 দিন, 4-5 দিন অনুষ্ঠান করা হয়, এই যে অপচয়, অথচ এখানে পর্দার কোনো ইচ্ছা থাকে না। এখানে এই মুসলমানের ভিতরে এগুলো ঢুকে গিয়েছে। এটা কি আসলে মুসলমানের কর্তৃত্ব? আপনি এই জন্যই আমি ওই উদাহরণটা ফিট করলাম যে আপনাকে কি বলবো, আপনার চলাফেরায় হচ্ছে আপনি একজন মুসলমান নিজেকে দাবি করেন, কিন্তু আপনার চলাফেরা হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো। আপনি সব কিছু করছেন, কিন্তু আপনার যখন দাবি করেন তখন আপনার শিক্ষা দিচ্ছেন এই খ্রিস্টানদের মতো, ইংলিশের যত রকমের খ্রিস্টানদের শিক্ষা, সেগুলো আপনি নিজেকে, নিজের বাচ্চাদেরকে আপনি শিক্ষা দিচ্ছেন। কিন্তু আপনি এই শিক্ষাগুলো আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতির মধ্যে যে শিক্ষাগুলো, সেগুলো আপনার ইসলামের দিনের কোনো শিক্ষা আপনি দিচ্ছেন না। আপনার মধ্যে নামাজ, রোজা, সিয়াম আপনি ইত্যাদি কোনো রকমের কোনো শিক্ষা আপনার ভিতরে নাই। আপনার ভিতরে আমি যখন খেয়াল করি, আপনি দাবি করেন আমি একজন মুসলমান, কিন্তু আপনার পায়ে থেকে মাথা পর্যন্ত তাকালে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কোনো বালাই নাই। কাজেই আপনি দাবি করছেন আপনি একজন মুসলিম। আপনাকে কি বলবো? আপনার শিক্ষায় হচ্ছে খ্রিস্টান, আপনার চাল চলনে আপনি নিজেকে দাবি করেন মুসলিম, আপনার আচার আচরণে হচ্ছে হিন্দু ইত্যাদি, কিন্তু আপনি নিজেকে দাবি করেন আমি একজন মুসলমান, কিন্তু আসলে কি আপনি মুসলমান? মুসলমান হলে আপনাকে অনেক কিছুই ইসলামে যা সমর্থন করে সেটাকে আপনাকে মেনে নিতে হবে, আপনাকে পালন করতে হবে। বিজাতীয় যত রকমের কৃষ্টি কালচার রয়েছে, বিজাতীয় যত রকমের আচার অনুষ্ঠান রয়েছে, সেগুলোকে আপনার পায়ে পিষে সেটাকে ধূলিসাৎ করে দিয়ে আপনাকে নির্বাচন করতে হবে যে ইসলাম এটাকে সমর্থন করে কিনা। যদি ইসলাম সমর্থন করে তাহলে আপনি সেটাকে মানবেন, আর ইসলাম যদি সেটাকে সমর্থন না করে তাহলে সেটাকে প্রত্যাখ্যান করে আপনি বলবেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলবেন আমি একজন মুসলমান, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, যত রকমের আমার ইবাদত রয়েছে সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কিন্তু আমরা দিবস পালন করার জন্য নিজেরা ব্যস্ত। আমরা এই তো কিছুদিন আগে আপনার ক্রিসমাস মানে 25শে ডিসেম্বর বড়দিন, দিন আবার বড় ছোট হয় নাকি? বড়দিন একটা অনুষ্ঠান, তারা এটা খ্রিস্টানদের অনুষ্ঠান, কিন্তু আমাদের মুসলমানের ঘরের সন্তানেরা, মুসলমান নামধারীরা তারা মঙ্গল শোভাযাত্রা বের করেছিল। আপনি কি জানেন তারা এই যে এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি কোরআনে তিনি কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আহসানি তাকবীম, আমি মানুষদেরকে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি, কিন্তু তাদের কাছে এই গঠন পছন্দ হয় না। তারা ওই কৃষ্টি কালচারগুলো নিয়ে আসলো কার?
ওই খ্রিস্টান, ইহুদি, নাসারা তারা মুখোশ বানায়, আপনার সব কিছু ওই হিন্দু প্রচারণা থেকে আসছে। দেখবেন তারা মূর্তি বানায়, তারা আবার ওই বাঘের ওপর মূর্তিকে দাঁড়িয়ে করে দেয়, সাপ পেঁচিয়ে দেয়, তাদের হাঁস থাকে, এমনি করে বিভিন্ন রকমের তাদের মূর্তির বিভিন্ন থাকে। এই রকম মানুষ যখন মঙ্গল শোভাযাত্রা তারা বের করলো, তারা পেঁচার মুখ বানাইয়া তারা কি করে ওই মুখোশ পরে, তারপরে বাঘের মুখের মুখোশ তারা পরে, তারা ইত্যাদি যত রকমের জীব জানোয়ার হাতির মুখোশ পরে তারা মঙ্গল শোভাযাত্রা করেছে। আসলে কি এটা মুসলমানের কৃষ্টি কালচার? আপনি কি একবার ভেবেছেন এটা মুসলমানের? এটা মুসলমান কখনো, একজন মুসলমান এগুলোকে গ্রহণ করতে পারে না। মুসলমান তখনই তাকে দাবি করতে হবে যে এগুলোকে আমি লাথি মেরে এগুলোকে আমি ধূলিসাৎ করে দিতে চাই, আমি একজন মুসলমান। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে পছন্দ করেছেন মুসলিম হওয়ার জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পথ প্রদর্শক হিসাবে যেভাবে পাঠিয়েছিলেন, তার অনুকরণের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। একবার চিন্তা করা উচিত। কিন্তু আমরা দিবস নিয়ে ব্যস্ত। দেখেন প্রতিটি দিন মানুষ দিবস বানাতে বানাতে, মা দিবস, বাবা দিবস, আপনার ভালোবাসা দিবস ইত্যাদি দিবস নিয়ে ব্যস্ত। কিন্তু আপনাকে আমাকে যখন মৃত্যুবরণ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন, আপনাকে জিজ্ঞাসা করবেন, তখন আপনি কি জবাব দিবেন? আপনি কি আমল করে, কি সংগ্রহ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? একবার চিন্তা করে দেখেন। আপনার হিসাব কষার সময় এসেছে। আপনার আমার মাঝ থেকে 2020 সন চলে গেল, 2021-এ পাড়া দিয়ে আপনার বিগত বছরগুলোর হিসাব আমাকে আপনাকে মিলাতে হবে। তাহলেই আপনি পাক্কা সাচ্চা একজন মুসলিম হয়ে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সালাতের মাধ্যমে, আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা যদি সামনের দিনগুলো, আমরা যতদিনই দুনিয়াতে বেঁচে থাকি না কেন, আমরা যেন কোরআন তেলাওয়াত সকাল বিকাল, আজকের বর্তমান আমরা তো এগুলো ভুলেই গেছি। সন্তান আদিদেরকে রাত্রে 2টা-3টা বাজে তারা কি করে খেয়াল করি না, তারা ফেসবুকে ব্যস্ত। ফজরের নামাজে ডাকলে তারা এক ঝাড়ি মেরে বলে তোমার নামাজ তুমি পড়ো, এমনি ঝাড়ি দেয় অনেকেই। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি যখন কোনো সময় নামাজে বের হই, তখন বাড়িতে একটু নাড়া দিয়ে বলি ফজরের নামাজে যারা যারা ঘুমিয়ে আসো উঠে নামাজ পড়ার জন্য। অনেকেই বিরক্তি বোধ করে যে আপনার নামাজ আপনি পড়েন, আপনি মানুষের ঘুম নষ্ট করেন কেন? নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন, মানুষের ঘুম নষ্ট করার জন্য ডাকা হয় তাকে কল্যাণের দিকে। আমাদের দায়িত্ব, আপনি সালাত আদায় করছেন, আপনার বাড়ির প্রত্যেকটা মানুষ যেন সালাতে অংশগ্রহণ করে। এই সালাত মানুষকে বেফাহেশ, অন্যায়, অশ্লীল কাজ থেকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেফাহেশ এই মুনকার কাজ থেকে একমাত্র বাধা প্রদান করতে পারে কি? সালাত। কিন্তু এই সালাতের দাওয়াত দিতে গিয়ে আপনি আল্লাহ রাসূলের উপর কত নির্যাতন হয়েছে, কিন্তু আমি আর আপনি নিজেই সালাত আদায় করি না। যদিও করি, নিজের চিন্তা নিজে করি। আমার সন্তান আদি, আমার পরিবার পরিজন, আমার আহলো আহায়াল তারা কিভাবে আছে, তারা সালাত আদায় করছে কিনা। আপনি দিন শেষে রাত্রিতে একবার গিয়ে তাদের হিসাবটা মিলিয়ে দেখেছেন তোমরা কয়েকটা সালাত আদায় করেছো? কে জিজ্ঞাসা করেছেন? একটু বলতে পারেন? আমি জিজ্ঞাসা করি না। আমি সব ব্যাপারেই খোঁজ খবর নেই। কত টাকা ইনকাম হলো, আমার কত ব্যবসা বাণিজ্য, আমার কত টাকা লস হলো, আমি সব কিছুর হিসাব আমরা করতে পারি। কিন্তু আমার সন্তানের মধ্যে কে সালাত আদায় করলো, কে সিয়াম সাধনা করলো, কে ভালো কাজ করলো, একবারও তাকে এই শিক্ষা দেই না এবং মিলায়ও দেখি না যে কয় ওয়াক্ত সালাত আমার বাচ্চারা, আমার সন্তানেরা আদায় করছে। আমি নিজে সালাত আদায় করার জন্য নিজেও যেমন আমি গাফলতি করি, এই রকম সন্তান আদিদেরকেও আমি খোঁজ খবর নিতে রাজি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে একদিন ধরা দিতেই হবে। আপনার এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু
চলে যাওয়ার সময় আপনাকে একটা সবক, আজকে যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ব্যতিরেক ইসলামের কোন অংশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা যত সুন্দরী হোক না কেন, যত ভালো মনেই করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তার একটি জ্বলন্ত প্রমাণ, আল্লাহ রাসূলের একজন গোলাম ছিলেন। একটা গোলাম, সে কি করতে বিধর্মী, মানে গোলাম, মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহ রাসূলের খেদমত করতেন। আল্লাহ রাসূলের খেদমত করছেন, তার উজুর পানি নিয়ে দিতেন, তার জুতা টানতেন। এমনি বিভিন্ন কাজ করার পরে হঠাৎ করে এই বাচ্চাটি অসুস্থ, গোলামটি অসুস্থ হওয়ার পরে আল্লাহ রাসূল তাকে দেখতে গেলেন। সংবাদ পেয়ে দেখতে গিয়ে তিনি বললেন, তুমি কালমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা সবক দেওয়ার পরে তার বাবা একজন বিধর্মী ছিল, সে তার দিকে, ওই সন্তান বাবার দিকে বারবার তাকাচ্ছে, মুমূর্ষ অবস্থা, তার বাবার দিকে তাকাচ্ছে, কিন্তু বাবার দিকে তাকিয়ে বাবা কিছু বলছে না। বাবার দিকে তাকিয়ে যখন সে আবার নিচের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আল্লাহ রাসূল তাকে বারবার বলছে, তুমি কালেমা পাঠ করো। আল্লাহ রাসূলের খেদমত করতেন বিদায় বাচ্চাটি, এই গোলামটি, আল্লাহ রাসূল চাচ্ছিলেন যে এই গোলামটি অন্ততপক্ষে জাহান্নাম থেকে বেঁচে যাক, এই চিন্তা ভাবনা সে করেছিলেন। তার দিকে, তার বাবার দিকে সে ইঙ্গিত করছে, মানে বাবা যদি সন্তানকে ইঙ্গিত দেয় তাহলে সে কালেমা পড়বে। এমনি করে একবার, দুইবার, তিনবারের কালে যখন সে দেখলো বাবার দিকে, বাবা বললেন যে আবুল কাসেম, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি তোমাকে বলতে বলছে, তুমি সেটা গ্রহণ করে নাও, সমস্যা নাই। এই বাবার অনুমতি পেয়ে ছেলেটি কালেমা পাঠ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার পরে আল্লাহ রাসূল দেখলেন এই কালেমাটি বলাও শেষ, সে দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আজকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, আমার কারণে আমি আজকে তাকে জাহান্নামের আগুন থেকে আমি তাকে রক্ষা করতে পারলাম। মানে তাকে কালমা পড়িয়ে সে দুনিয়া থেকে চলে গেল। তাতে বোঝা যাচ্ছে যে ব্যক্তি মৃত্যুর সময় এই কালেমাটি তেলাওয়াত করে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেনই দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, মৃত্যুর সময় সারা জিন্দেগি সে অন্য ধর্মের ছিল, কিন্তু মৃত্যুর সময় আল্লাহর রাসূলের মুখে কালেমা পড়ে লোকটি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। কিন্তু আমরা কি পারি না? আমরা কি এই মালখানগরের মুসলমানেরা, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন মনোনীত ইসলাম, যে ইসলাম তার মনোনীত ধর্ম, সেটাকে পালন করতে অন্যান্য দিবসের প্রতি আমাকে আপনাকে সেটাকে, যদিও আপনি সেটাকে কি করবেন না, প্রত্যক্ষভাবে সেটাকে নিজের অন্তরে ঘৃণা করবেন। মানে কি, আপনার আমার ধর্ম হলো ইসলাম, আপনি আমি সবসময় ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে আমরা সবসময় চলবো, কিন্তু অন্য ধর্মের অপমান অপদস্থ আমরা করব না। আমরা তারা তাদের ধর্ম, কিন্তু আমাদের যে বর্তমানে যে কথাটি আমাদের মাঝে প্রচলিত হয়ে যাচ্ছে সেটাও কিন্তু ঠিক না। এমনভাবে বলছে ধর্ম ধার ধার উৎসব সবার, এই কথাটির মধ্যেও শিরকের গন্ধ পাওয়া যায়। আসলে কি ধর্ম ধার ধার উৎসব সবার? ধর্ম ধার ধার উৎসব হবে তার তার ধর্ম নিয়ে। কখনো ইসলামের ভিতরে আপনি অন্য ধর্মকে ঢুকিয়ে দিতে পারেন না। তাই তো আপনার ধর্মের ভিতরে এই যে আপনি কুরবানি যখন করেন, পশু জবাই করে আপনি এত টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, মানুষের মাঝে সেটাকে বিতরণ করে আপনি বিলিয়ে দিচ্ছেন। আপনার এই কুরবানিতে তো কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান তারা তো এসে শরীক হয় না। যে এত বড় উৎসব হচ্ছে মুসলমানদের, তাহলে আমরাও গিয়ে একটা গরু, একটা খাসি, একটা দুম্বা কিনে সেখানে অংশগ্রহণ করে। কিন্তু মুসলমানের ঘরে সন্তান, তারা হিন্দুদের উৎসবে যায়,
তারা খ্রিস্টানদের গির্জায় যায়, তারা বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান, মুসলমানের অংশগ্রহণ ছাড়া তাদের উৎসব কখনো সাফল্যমণ্ডিত হয় না। কিন্তু মুসলমানের ঘরে সন্তান, তারা তাদের অনুষ্ঠানে যাচ্ছে। কিন্তু আপনি একবার দেখবেন আপনার ঈদুল ফিতর, ঈদুল আজহা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদেরকে দুটি জিনিস দিয়ে গেলেন যে আমাদের উৎসব হবে দুইটি। কয়টি? দুইটি, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এই যে সারা বছর সারা মাস রোজা করার পরে আমরা ঈদ উদযাপন করি, ঈদুল ফিতর, এবং আমরা হজান্তে আমরা একটা উৎসব পালন করি, ঈদুল আজহা, যারা কুরবানির ঈদ বলি। সেখানে কোনো মুসলমান ছাড়া অন্য কেউ কি অংশগ্রহণ করে? আজকের এই জুমার নামাজে যদি কোনো বিধর্মী মনে করত ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে যে এত কবুল হবে না, কাজেই আজকের দিনে অন্তত পক্ষে আমরা সলাতটা আদায় করি, জুমার সলাতে আসতে পারতো না? যদি তারা আপনার আমার ওই কথাই যদি ঠিক হতো যে ধর্ম ধার ধার উৎসব সবার, তাহলে আপনার উৎসবে কেন বিধর্মীরা এনে অংশগ্রহণ করে না? জাতে মাতাল তালে ঠিক, তারা কখনো মুসলমানদেরকে তারা পছন্দ করে না। আপনাকে সব সময় মুসলমানের পিছে আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান এরা সব সময় লেগে আছে। এই যে বর্তমানে আপনি দেখবেন বিভিন্ন রকমের ঋণ আদান প্রদান করে। এরা কারা করে? টাকাটা কারা দেয়? ইহুদি, নাসারা, খ্রিস্টান মুসলমানদেরকে নাসারা, ইহুদি, খ্রিস্টান বানানোর জন্য তারা মিশন জারি করে মানুষের মধ্যে বিলি করছে যে আমাদের ধর্মে আসো, আমরা তোমাদেরকে টাকা পয়সা অর্থ, মানে পেটে ভাত না থাকলে মানুষ কি করে? মানুষের ওই তখন অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়, মানুষ বুঝে না, তাই তারা ঈমান হারা হয়ে ওই তাদের বিভিন্ন রকমের আচার অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি বলতে চাই, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, মুসলমান আমাদের ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আল্লাহ রাসূলকে বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এই যে সূরা কাফিরুনটা বারবার তেলাওয়াত করেন, তাহলেই এই কথার আপনার সমাধা পেয়ে যাবেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এইভাবে যার যার ধর্ম তার তার স্থান থেকে পালন করেন। ইসলাম ছাড়া আল্লাহর কাছে যত ভালো জিনিসই আপনি মনে করেন না কেন, সেটা গ্রহণযোগ্য হবে না। কাজেই খুতবার সময় আর বাড়াতে পারছি না, আমরা এ পর্যন্তই আজকে আলোচনা করতে যাচ্ছি। আপনি মনে রাখবেন, আপনি যদি ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদের সাথে যদি আপনার আমল যদি মিলে যায়, তাহলে হাসন নাসর কিন্তু তার সাথেই হবে, আর তাদের ঠিকানা একমাত্র জাহান্নাম। কাজেই আপনার আমার ঠিকানা যেন জাহান্নাম না হয়ে জান্নাত হয়, সেদিকে খেয়াল করে আমরা চলার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহামারীতে এখনো সুস্থ রেখে আমাদেরকে রাব্বুল আলামিন দয়া করে আমাদের ইবাদত করার জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা করে রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তারপরও আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব। আমাদের এক দিনী ভাই তেনার মাগফিরাতের জন্য তিনি দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য, যারা দোয়া চেয়েছেন তাদের জন্য, আর যারা দোয়া চাননি, অনেকেই অসুস্থ, বিভিন্ন হাসপাতালে, ক্লিনিকে, বিভিন্ন বাসায়, দেশের বাইরে বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে দিনাতিপাত করছেন। আল্লাহ তুমি সবাইকে শেফায়ে কামেলা আজেলা দান করে দাও।
আল্লাহ এই মসজিদের কাজ শুরু হয়ে গেছে, আমরা ছাদের ঢালাইয়ের কাজের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তুমি এই তোমার বাইতুল্লাহ তুমি কিভাবে এটাকে সংরক্ষণ করবে, তুমি কিভাবে তোমার ঘর নির্মাণ করলে সেটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, সেটা তুমি একমাত্র তোমার রহমত দিয়ে, তোমার গায়বী মদদ দিয়ে সেটা সহযোগিতা করো। রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সুস্থ যেমন ভাবে রেখেছো, তেমনি ভাবে তোমার ইবাদত করার জন্য আমাদের মন মানসিকতা তৈরি করে আমাদেরকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আমরা যেন জামাতের সাথে আদায় করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো। আমাদের মাঝ থেকে যারা চিরবিদায় নিয়ে এই করোনাতে বা অন্যান্য মহামারী ছাড়াও অন্যভাবে যারা পৃথিবী থেকে চলে গিয়ে যারা দুনিয়াতে তারা আর জীবিত নেই, এই অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না তাদের অবস্থা। রাব্বুল আলামিন সবাইকে তুমি মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানি না তাদের অবস্থা। রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমাদের মাঝে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করো। আজিবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিযাতিনা ওয়া লিউস্তাযিনা ওয়া লিমাশায়েখিনা ওয়া লিমান হাক্কুন আলাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা কারীমুন সামিউম মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া রাহমার রাহিমিন। আমরা যেন আগামী জুমা থেকেও ইনশাল্লাহ খুতবার আগেই, যারা নামাজ তো পড়তেই হয় কিন্তু ছোট দিন, আমরা 12:15 খুতবা আমরা আরম্ভ করার চেষ্টা করি। আপনারা এই খুতবা আরম্ভ হওয়ার আগেই মসজিদে এসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, যাতে করে অন্ততপক্ষে আপনার নামটা দপ্তরে এই জুমার সালাতে আপনার নামটা লিপিবদ্ধ হবে, এই আশা রেখেই আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। কুম লিসসালাতি ইয়া আইয়ুহাল মুসাল্লুন।